শেষে আমি নিয়ে নিয়েছি অ্যাকোরিয়ামটা সমু বসে। এই যে দেখো অ্যাকোরিয়াম আমার, ও কি লাগছে দেখো, খালি পাথরগুলোকে ডুবিয়ে রেখে দিয়েছি। প্ল্যান্টগুলো সেটা হিডেন প্লেসটা সব এখানেতেও আমি জলেতে রেখে দিয়েছি 12 ঘন্টার মতো। গাইজ আজকে আমার একটা হেভি একটা আনন্দের দিন। এখন সকালবেলা উঠে আমি এখন খাটেতে বসে আছি। তো তোমাদেরকে আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম আমার আগের যে অ্যাকোরিয়ামটা রয়েছে 1.5 ফুটের, সেই অ্যাকোরিয়ামটা আমার ভেঙে গিয়েছিল এবং তার জন্য আমি বলেছিলাম আমি একটা নিউ অ্যাকোরিয়াম কিনবো। তো আজকে ফাইনালি আমি আজকে সেই নিউ অ্যাকোরিয়ামটা আজকে আমি আনতে যাবো। Oh my God! তবে তার সাথে একটা ব্যাড নিউজও রয়েছে। সেই নিউ অ্যাকোরিয়ামটা যে আমি আনবো, সেই অ্যাকোরিয়ামটা যেহেতু আমি অর্ডার দিয়ে তৈরি করেছি, তাই তার সেই কভারটা যে হয় না উপরে, সেই কভারটা আমি আজকে পাবো না। তো কভারটা ছাড়াই আমি আজকে অ্যাকোরিয়ামটা আনবো। এবং অ্যাকোরিয়ামের আমার শ্রীরামপুর হাট থেকে যে এক্সেসারিজগুলো কিনেছিলাম তার মধ্যে আমি সেখান থেকে হিটারটা, লাইটটা এবং যে স্টোনগুলো হয় না নিচের পাথরগুলো, সেই জিনিসগুলো আমি শ্রীরামপুর হাট থেকে নিয়ে নিই, এখান থেকে নেব। তো সেইগুলোও আজকে আনবো। তো তোমাদের আজকে আমি পুরো ভ্লগটা শেয়ার করবো। আর যদি তোমাদের আমার এই ধরনের ভ্লগগুলো ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পুরো ভ্লগটাকে না টেনে পুরোটা দেখো, আশা করছি ভালো লাগবে। তো চলো আমি অ্যাকোরিয়ামটা আনতে চাই এবং এখন বেরিয়ে পড়েছি। এখন অ্যাকোরিয়াম আনতে বেরিয়ে পড়েছি। তো গাইজ যেহেতু আমার এই নিউ অ্যাকোরিয়ামটা অনেকটাই বড় এবং অনেকটাই ভারী, তো আমি বাইকে করে আনার আমি কোনো রিস্ক নিইনি। একদম আমি টোটো ভাড়া করে নিয়েছি। এই টোটোতে করেই আমি অ্যাকোরিয়ামটা আনতে যাচ্ছি এবং বাড়ি পর্যন্তও এই টোটোতে করেই নিয়ে আসবো। তো আমি কোনো রিস্ক নিইনি। তো আমি চলে এসেছি আমাদের এখানের অ্যাকোরিয়ামের দোকানেতে। তোমাদেরকে দোকানটা দেখাচ্ছি দেখো। আর আমার পাশেই দাঁড়িয়ে রয়েছে সমু, এই সমস্যাতেই আমি আনতে এসেছি। আর এখানে এসে তার আগে আমি কত পাখি দেখলাম দেখো। এইগুলো হচ্ছে বাজরিগার পাখি, খুব ভালো লাগে আমার। আর এই সাদা ইঁদুরগুলোও রয়েছে দেখো কত। এই বাজরিগার পাখিগুলো কত আছে দেখো খালি, বাপরে। এখানেতে একটা পায়রাও রয়েছে। তো পাখি দেখা হয়ে গেল। এবার আমি আমার অ্যাকোরিয়ামের এক্সেসারিজগুলো নিয়ে নিলাম। আর এখানেতে 9 কেজি পাথর রয়েছে অ্যাকোরিয়ামে। আমি পুরো অ্যাকোরিয়ামটা পেয়ে গেলাম দেখো, খালি তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো। তো শেষে আমি নিয়ে নিয়েছি অ্যাকোরিয়ামটা সমু বসে। এই যে দেখো অ্যাকোরিয়াম আমার নিয়ে এখন বাড়ি যাচ্ছি। আর এইখানেতে সব এক্সেসারিজগুলো রয়েছে, বাকি এক্সেসারিজগুলো। আমি আমার নিউ অ্যাকোরিয়ামটা আমি কালকে পেয়েছি এবং আমার নিউ অ্যাকোরিয়ামের আমি পেছনের যে সেই ব্যাকগ্রাউন্ড হয় সেই ব্যাকগ্রাউন্ডটাও লাগিয়ে ফেলেছি, নিচে থার্মোকলটাও লাগিয়ে ফেলেছি। লাগিয়ে আমি অ্যাকোরিয়ামটাকে যেখানেতে রাখবো সেখানটাতেও আমি রেখে দিয়েছি। এবার অ্যাকোরিয়ামটাকে সেট আপ করার পালা। তো তোমাদেরকে তার আগে আমি আমার নিউ অ্যাকোরিয়ামটা দেখাচ্ছি দেখো। গাইস আমার নিউ অ্যাকোরিয়াম, ওহ কি লাগছে দেখো খালি। আমার তো ব্যাকগ্রাউন্ডটা হেভি লাগছে। আর থার্মোকলটা দেখো খালি কত মোটা। আমি এত মোটাই থার্মোকল নিয়েছি। আর থার্মোকলের এইগুলো না আমি সব টেপ মেরে নিয়েছি এই চারদিকটা পুরো। না হলে যে থার্মোকলের যে সেই ছোটো ছোটো থাকে না, এই যে এগুলো সব উঠে যাবে, ওই জন্য টেপ মেরে নিয়েছি। আর অ্যাকোরিয়ামটাকে যেখানে রাখবো সেখানটাতেও রেখে দিয়েছি। এবার সেট আপ করার পালা। অ্যাকোরিয়ামটাকে সেট আপ করবো, ওই জন্য কালকেই আমি সব পাথরগুলোকে ডুবিয়ে রেখে দিয়েছি, যাতে ওই সেই পাথরের সেই টক্সিক হয় না সেইগুলো সেই যাতে বেরিয়ে যায়। তোমার না ডুবিয়ে রাখলেও কিছু যায় আসে না, তো আমি কোনো রিস্ক নিতে চাইনি বলে আমি সব ডুবিয়ে রেখেছি। কত পাথর নিয়েছি দেখো, এখানেতে প্রায় 9 কেজির মতো পাথর আছে। আর এইগুলো হচ্ছে পিওর মার্বেল, তাও আবার পলিশ করা। দেখো এখানেতে আমি যে সেই আমার গাছগুলো রয়েছে, মানে সেই আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলো, সেটা হিডেন প্লেসটা সব এখানেতেও আমি জলেতে রেখে দিয়েছি 12 ঘন্টার মতো, যাতে যা রং ওঠার বা টক্সিক বেরোনোর বেরিয়ে যায়, যাতে অ্যাকোরিয়ামে রাখলে আর কিছু মানে কোনো প্রবলেম না হয় মাছগুলোর। ওই জন্য আমি রেখে দিয়েছি এরকমভাবে, সারা রাত ধরে রেখেছি। এই যে অ্যাকোরিয়ামটাকে সেট আপ করবো এবং অ্যাকোরিয়ামটাকে সেট আপ করলে কেমন দেখতে লাগছে পুরোটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে আজকের ভিডিওতে নয়, আজকের ভিডিওটাতে করলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো তোমাদেরও ভালো লাগবে না। তো যদি তোমরা আমার দেখতে চাও অ্যাকোরিয়ামটা কেমন লাগছে সেট আপ করলে, তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে পরবর্তী ভিডিওতে আমার অ্যাকোরিয়াম সেট আপটা তোমরা দেখতে পাও। তো আজকের জন্য এতটাই, সকলে সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ভিডিওর জন্য। তো টাটা।